ওই লোকটা যখন বলল আমি গুনাহগার, মাফ করার মালিক কে? তৃতীয় বললেন যেখানে তুমি আছো এখানে থাকলে গুনাহ আবার হবে, এই জায়গা তুমি পরিবর্তন করো। তিনি পরিবর্তন করে অন্য ভালো মানুষের জায়গায় রওনা হলেন। রাসূল বলছেন দুই দলের দুইজন ফেরেশতা আসলো। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের ফেরেশতা এসে জান্নাতের রুমাল নিয়ে, আর জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। দুই ফেরেশতা ঝগড়া করছে, জাহান্নামের ফেরেশতা বলছে আমি নেব, জান্নাতের ফেরেশতা বলছে আমি নেব। তৃতীয় একজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও রাস্তা মাপো, রাস্তা মাপো, কোন দিকে রাস্তা বেশি হয়। যখন রাস্তা মাপা শুরু হলো, আল্লাহ চায় সব মানুষ ভেস্তে চলে যাক, ঠিক তবে ঠিক। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বলছেন ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। লোকটাকে আল্লাহ কোথায় দিলেন? কোথায় দিলেন? আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। ছেলেরা যাও, চাদর নিয়ে যাও, ঢুকো। আপনারা একটু জেনারেসলি দান করবেন। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা এরা কষ্ট করে একটা আয়োজন করেছে। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এটাও কোরআনে আছে না নাই? ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। যখন কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পছন্দ করে না, শুনতে চায় না, ঠিক না ঠিক? আমরা কোরআন পড়বো তো? পড়বেন তো? খুব বেশি আওয়াজ পাচ্ছি না। পড়বো তো কোরআন? কত আয়াত? ডেলি 100 আয়াত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। ডেলি দাঁড়িয়ে যারা 100 আয়াত পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। 200 আয়াত যে পড়বে, সওয়ালের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। 300 আয়াত যে পড়বে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবেন। আলিফ লাম মিম সাদ পড়েন। আলিফ লাম, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এই কিতাব যেন তোমার অন্তরকে সংকুচিত না করে দেয়, সংকীর্ণ না করে দেয়। হারাজ মানে হলো সংকীর্ণতা, হারাজ মানে হলো হিংসা, হারাজ মানে হলো কোন জিনিসকে ছোট করে নেয়া। মনটাকে বড় করলে সেই মনের ভিতরে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা জুমারে, আফাবান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেন, আল্লাহর নূর সেখানে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো 3টি জিনিস। প্রথম নূর হলো আখিরাতের প্রতি ভালোবাসা, 2 নম্বর নূর হলো দুনিয়ার প্রতি অনাসক্তি, 3 নম্বর নূর হলো ইবাদতের ভিতরে ভালো লাগা। ইবাদতের ভিতরে যারা ভালোবাসা পাবে তারা বুঝতে হবে তাদের হৃদয়ে নূর দিয়েছেন কে? নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কোরআনের মাহফিল ভালো লাগে, জিকির ভালো লাগে, এরকম লোক আছে না নাই? যেমন আপনাদের কোরআন ভালো লাগে, সেজন্য কাজ কর্ম সব রেখে আপনারা কোরআনের বাগানে এসেছেন, ঠিক না ঠিক? এটা আপনাদের উপরে নূর দান করেছেন কে? এই নূরের জন্য রাসূল দোয়া করতেন, প্রতিদিন দোয়া করতেন। যখন তিনি মসজিদে বের হতেন, ঘর থেকে বেরিয়ে নামাজে যেতেন, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আমার শুধু নূর দিতে থাকেন। যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়েন। কোথায় আপনারা? কোথায় শুনছেন আপনারা? তো আমিন বললেন না যে? নূর জানতো, নূর জানতো। নূর এখান থেকে নিতে হবে। যেমন উযু করলে আমাদের শরীরে কি আসে? নূর আসে। রাসূল বলছেন উযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যায়। কিন্তু আমরা একটা জিনিস গণভাবে জানি না, রাসূল জীবনে ওযু করে কোনোদিন পানি মোছেন নেই।
কখনো না। কিন্তু আমরা করি কি? ওযুর পরে এই টিস্যু দাও তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আখিরি কাতরিল মা, ওযুর শেষ পানিটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা ঝরে যায়। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ টপ টপ করে পড়ে যায়। হাত যখন ধোন হাতের গুনাহগুলো পড়ে যায়, মুখ যখন ধোন মুখের গুনাহ পড়ে যায়, কুলি যখন করেন গালের গুনাহগুলো ঝরে যায়। প্রত্যেকটা ওযুর পানি এক একটা রহমত নিয়ে আসে। এজন্য ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। আমরা ফেলতে ফেলতেই তো জান শেষ, খাবো কোথায়? মসজিদগুলোতে এত বেশি পানির অপচয় হয়, কল ছেড়ে দিল আর বন্ধ করার কোনো খবর নাই। অথচ রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল, আর বলতেন সমুদ্রে থাকলেও তোমরা পানির অপচয় করো না।